বর্তমান আধুনিকতার যুগে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটোছুটি করছে সবাই। একে অপরকে পিছনে ঠেলে চলছে এগিয়ে যাওয়ার লড়াই, চলছে সর্বত্র। আর এই এগিয়ে যাওয়ার লড়াইকে কেন্দ্র করে মানবকুলে মনুষ্যত্ব হারিয়ে গেছে, এ কথাটা শোনা যায় অনেকের মুখেই। বক্তব্যটা অনেকাংশে সত্য বলে ধরে নিলেও একথাও অচিরেই স্বীকার করে নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে এখনও মনুষ্যত্ব বিরাজমান মানবকুলে। বৃহস্পতিবারের ঘটনা এরই এক জ্বলন্ত প্রমাণ। গত মঙ্গলবার আগরতলা স্টেট ব্যাংক থেকে ৩০,০০০ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সন্দীপ দে। বাড়িতে যাওয়ার সময় রাস্তায় কোনো এক জায়গায় টাকাগুলো হারিয়ে ফেলে সে। ওই দিন বিকেলেই টাকা হারিয়ে যাওয়ায় বিষয়টি জানিয়ে পশ্চিম থানায় জেনারেল ডায়েরি করে সন্দীপ। এদিকে ওই দিনই দুপুরে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে বটতলা এলাকায় টাকাগুলো কুড়িয়ে পায় সঙ্গীতা দেব নামে এক আশাকর্মী। ওনার সাথে রোগী থাকায় টাকাগুলো নিয়ে ওই দিন বাড়ি চলে যান তিনি। বুধবার বিকেলে টাকাগুলো নিয়ে বটতলা পুলিশ ফাঁড়িতে আসে সঙ্গীতা। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশের হাতে তুলে দেয় টাকা। পরে পুলিশ জিডি এন্ট্রির সূত্র ধরে খুঁজে বের করে সন্দীপকে। বৃহস্পতিবার সকালে দুজনকেই থানায় ডেকে সন্দীপের হাতে টাকাগুলো তুলে দেয় পুলিশ। টাকাগুলো সন্দীপের হাতে তুলে দিতে পেরে খুশি সঙ্গীতা। গর্ব ফিল করতেছি আমি যে এই সততাভাবে টাকাটা ফিরিয়ে দিতে পারছি, কাজের টাকা, পরিশ্রমের টাকাটা দিতে পারছি, এটাতে আমি খুব খুশি। কোথায় পাইছিলেন এই টাকাটা? বটতলা ব্রিজের পাশে। কিভাবে? এই তো আমি আশাকর্মী, আমি ওই রুগী নিয়ে যাচ্ছিলাম। আইজিএম থেকে আসার পথেই টাকাটা ওর পকেট থেকে পড়ে গেছে। এদিকে টাকা পেয়ে খুশি সন্দীপও। তার বক্তব্য, সে ভাবতেই পারেনি টাকাগুলো ফেরত পাবে সে। ভাগ্য ভালো যে আমি পেয়েছি, কিন্তু আশা করি পাবো। তবু সবার সাপোর্টে, ওনার সাপোর্ট, সবাই সাপোর্ট ছিল, সবাই সাপোর্ট ছিল, তাই টাকাটা পেয়েছি। সঙ্গীতারই সততার পরিচয় দেওয়ায় বটতলা পুলিশ ফাঁড়ি ধন্যবাদ জানিয়েছে তাকে। সঙ্গীতা ও তার স্বামীকে দেওয়া হয় সম্বর্ধনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।